হ্যালো, আজকে দেখো আমি কি রান্না করব। আম কাসুন্দি কচু আর চিংড়ি দিয়ে, বুঝেছো? চিংড়ি কচুর আম কাসুন্দি রান্না। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই কাঁচা আম দিয়ে এই রান্নাটা আমি করব। তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসো দীপিকা মজুমদার দত্তের রান্নাঘরে। তাহলে আমার এর জন্য কি লাগছে? এর জন্য আমার লাগছে এই যে কাঁচা আম। আমগুলো একটু পাকা পাকা, তাহলে একটু মিষ্টি ধরনের লাগবে। কাঁচা আম লাগছে, আদা লাগছে, কাঁচা লঙ্কা আর 4টে কোয়া রসুন নিয়েছি। এইটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আর লাগবে তোমার সর্ষে। আর আমি সর্ষে দিলে একটুখানি সামান্য একটু জিরের গুঁড়োও দিই। তবে আমি আর সর্ষে পেস্ট করব না, আমার সর্ষে পাউডার রয়েছে, আমি সর্ষে পাউডারটা এর মধ্যে মিশিয়ে দেবো। তাহলে আমি এটাকে এখন পেস্ট করে নিয়ে তারপরে কীরকম করছি তোমরা দেখবে। দেখো এটা আমার পেস্ট হয়ে গেল। এবার এটা আমি কড়াতে সব এই যে কড়াটার মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার এই পেস্টের মধ্যে একটু হলুদ নিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম, সামান্য একটু জিরের গুঁড়ো নিলাম, আর বেশ খানিকটা সর্ষে পাউডার। আমি আর এর মধ্যে সর্ষে, সাদা সর্ষে হোক বা লাল সর্ষে কিছুই বাটিনি, আমি একটু সর্ষে পাউডার নিয়ে নিলাম। আন্দাজ মতো নুন, এটা লাগবেই। সামান্য চিনি, কেন যেহেতু আম পড়েছে তো, তাই ব্যালেন্স রাখার জন্য চিনি। এইবার সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেল বেশ খানিকটা লাগবে। দেখো এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো, এর মধ্যে আমি এই যে কচুগুলোকে আমি একটু সেদ্ধ করে দিয়েছি, এই কচুটাকে আমি দিয়ে দেবো। সেদ্ধ না করলে না এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এইবার এটা মাখিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে এবার আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়িটা দিয়ে দিচ্ছি। কেননা কচু সেদ্ধ হতে দেরি লাগবে, অথচ চিংড়ি বেশিক্ষণ রাখতে পারবো না, তাহলে কি হবে বলো তো, চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। যার জন্য আমি কচুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার চিংড়ি দিয়ে এটাকে মাখিয়ে বসিয়ে দেবো। এবার এর মধ্যে এই যে পেস্ট করেছিলাম, পেস্ট করা এটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তাছাড়া সামান্য আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস ধরিয়ে এটা বসিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দিই, এটা হোক, বেশিক্ষণ সময় লাগে না। এটা আমার হয়ে গেছে। এটাকে আমি নিভিয়ে রেখেছিলাম, স্ট্যান্ডিং টাইমেও দিয়ে রেখেছিলাম, সব করে এবার তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কেমন তৈরি হয়ে গেল। এইভাবে তোমরা করে খেও। দেখো আমার রান্না একেবারে কমপ্লিট। এটা নামাবার সময় আর কোনো কিছু দিতে হবে না। অনেকে হয়তো বলবে সর্ষে আছে, কাঁচা তেল দিয়ে। আমার মনে হয় কাঁচা তেল না দেওয়াই ভালো। কাঁচা তেল দিলে তাহলে ওই যে কাঁচা আমের যে একটা গন্ধ, ফ্লেভার, সেটা থাকবে না। তাই বললাম এইভাবেই করো। এটা করতে বেশি ঝামেলা নেই, শুধু কচুটা সেদ্ধ করতে যা সময়, এছাড়া একদমই নয়। তাহলে আর কি বলি, তোমরা আমার এটা দেখে লাইক কমেন্টস দিতে ভুলো না। আর তোমাদের সাথে যাদের যোগাযোগ তাদেরকেও আমার এটা করে রেসিপিটা শেয়ার করে দিও, করতে বলো তাদের। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।